রাজধানী ধানমন্ডির প্রায় সবগুলো রাস্তা এখন আবর্জনার স্তূপ। মানব বর্জ্য থেকে রান্নাঘরের উচ্ছিষ্ট সবই জড়ো হয়ে আছে রাস্তায়। অভিজাত এলাকার তকমা পাওয়া ধানমন্ডিতে বর্জ্যের দুর্গন্ধে স্বাভাবিক চলাচল করতে পারছেন না পথচারী। দেখে মেলে না সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদেরও। বিস্তারিত সুমন মাহমুদের প্রতিবেদনে। ধানমন্ডি ৩১-এর ১২ ২ নম্বর বাসার সামনের ফুটপাতে কামরুল আহসান বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনের বর্জ্য ফেলে রেখেছেন দীর্ঘদিন ধরে। আপনি আমাকে ধরেন কেন? আপনি ক্যামেরার সামনে কথা বলেন, ক্যামেরা হাত দেন কেন? আপনি আমার সেই ছবি ধারণ করতে গেলে ক্যামেরাম্যানের উপর ক্ষিপ্ত হন তিনি। মাসের পর মাস বলার পরেও এই ময়লা আবর্জনা সরানোর উদ্যোগ নেননি বাড়ির মালিক। এটা একটা ময়লার ভাগাড়ে পরিণত হচ্ছে। ইঁদুর টিদুর সব কিছু মিলিয়ে গন্ধে এখান দিয়ে মানুষ বসতে পারে না। এবং আনফর্চুনেটলি দেখেছেন আপনারা হয়তো বা এই যে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে সেটার যে যাবতীয় পানি এবং ময়লাগুলো সেগুলো আমাদের বাড়িতে পড়ছে। অভিজাত এলাকায় বাড়ি নির্মাণের ক্ষেত্রে কোনো ধরনের নিরাপত্তা বেষ্টনীয় ব্যবহার হচ্ছে না। সাপোর্ট না দেওয়াতে দেখা যায় ওখান দিয়ে কোনো কাজ করে, ওখান দিয়ে আমাদের ইট পড়ে, বালু পড়ে, সব কিছু পড়ে আমাদের গাড়িটার উপর পড়ে। অনবরত তারা ইটা ফালাচ্ছে কনস্ট্রাকশনের, তারপরে কোনো সময় কাঠ খুলে পড়ে, কনস্ট্রাকশনের কাঠ এই, আর অনবরত পানি পড়ছে। এই দিক দিয়ে যা লোকজন আসা যাওয়া করে তারা বলে কি আমরা ময়লা ফেলাইছি, আমাদেরকে সাফ করতে বলে। ধানমন্ডি ১১ নম্বরের দুটি সরকারি বিদ্যালয়ের সামনে ফুটপাতে বাসাবাড়ি বর্জ্যের পাশাপাশি মলমূত্র ত্যাগ করে ব্যবহার অনুপযুক্ত করে ফেলা হয়েছে। স্কুলের সামনে আসলে এটা কখনোই গ্রহণযোগ্য না। আর একটা বিষয় হচ্ছে যে ইনসিকিউর থাকে, এখানে অনেক দুর্গন্ধ আসে, অনেক মানুষরা হলে এখানে ওয়াশরুম করে দিয়ে যায়। পুরো ধানমন্ডি জুড়ে এখানে সেখানে আবর্জনা পড়ে আছে। এই সমস্যার সমাধান হতে আরও কিছুদিন সময় লাগবে বলে জানিয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশন। সার্ভিস প্রোভাইডার যারা, তাদের কন্ট্রাক্টটা শেষ হয়ে গেছে। আমরা নতুন প্রক্রিয়াটা শুরু করেছি, এটা শেষ পর্যায়ে, আমাদের ইভ্যালুয়েশন চলছে। এখনও শিওর না যে আসলে কাজটা কে পাচ্ছে। তারা আসলে তাদের কনসেন্ট্রেশনটা এখন সিটি কর্পোরেশনের দিকে কাজের প্রতি মনোনিবেশ না করে তারা এখন কাজটা পাওয়ার জন্যই দৌড়াদৌড়ি শুরু করেছে। ফুটপাতে ময়লা আবর্জনা না ফেলতে বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে সিটি কর্পোরেশন। সুমন মাহমুদ, ৭১, ঢাকা।